ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি আরেকটি বড় ধাক্কা খেল। ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান নিহত হয়েছেন। আইআরজিসির নিহত গোয়েন্দা প্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। গতকাল রোববার তিনি নিহত হন। আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ভোরবেলায় তাদের গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার পেছনে তেল আবিবের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। কাটজ জানিয়েছেন, হামলার পেছনে তাদের সামরিক বাহিনী জড়িত ছিল। এটি ইসরায়েলের বেসামরিক এলাকায় ইরানের হামলার জবাব। খাদেমিকে যুদ্ধাপরাধের অন্যতম হোতা এবং সংস্থার শীর্ষ ৩ কর্মকর্তার একজন হিসেবে অভিহিত করেছেন কাটজ। ইরানের নেতাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমরা তাদের একে একে খুঁজে বের করে হত্যা করা অব্যাহত রাখব। ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অব ইরানের তথ্য অনুসারে কাজেমি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন। এই হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার আরও 2 জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। তারা হলেন হাসান মোহাক্কিক ও মোহসেন বাঘেরি। হাসান আইআরজিসির গোয়েন্দা সংস্থার উপপ্রধান ছিলেন, আর মোহসেন ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে, গতকাল ইসরায়েলি হামলায় কাজেমি সহ আইআরজিসির গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ 3 কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানের প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, একটি আবাসিক এলাকায় হামলা চালিয়ে এই 3 কর্মকর্তাকে হত্যা করা হয়। বিমান হামলা চালিয়ে আইআরজিসির গোয়েন্দা প্রধান ও উপপ্রধানকে হত্যার কথা গতকাল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, কয়েক মুহূর্ত আগে আমরা তেহরানে আইআরজিসির গোয়েন্দা প্রধান ও তার উপপ্রধানকে নিশানা করে হামলা চালিয়েছি। আমাদের সাহসী পাইলটেরা এখন তেহরানের আকাশে, আর আমরা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো হামলার নিশানা করছি। ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত 224 জন নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।